আমার চিন্তা করতে পারবি বলে আবার এর বাবা এবার তাহলে আবার বলে দাও আবার বলো। বাবা পারলে কাছে তুমি কোথায় এসেছো? বাবা কি স্লিপ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, আমার কাছে খুব স্পেশাল এই কারণে অনেক দিন পর নিজের সেই পুরানো বাড়িতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। এই সবটা নিয়ে থাকছে আজকে ব্লগটা। আর সন্ধেবেলা একটু রান্নাবান্নাও করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেবি হওয়ার আগে কোথাও ঘুরতে যাওয়া বা এমনি যাওয়া আর বেবি হওয়ার পরে কোথাও যাওয়ার নাম শুনলেই যেন একটা ভয় চলে আসে। সেটা সত্যি বলতে নতুন মায়েরাই রিলেট করতে পারবে যে হ্যাঁ সত্যি এরকম হয়। তো এই কারণে বলছি, খুব সকাল সকাল উঠেছি, উঠে আমি ফ্রেশ হয়েছি। তারপরে আমার বাবুকে তো প্রত্যেকবার যতবার মিল খাওয়ানো হয়, মানে যতবার নেয় আর কি খায়, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, তো তিনবারই কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা ওকে কোলে করে নিয়ে খাওয়াতে হয়। তো সেই জন্য খুব সকালবেলা উঠে আমি রেডি হয়ে তারপরে ওর খাবার রেডি করে তারপরে ওকে খাইয়ে নিয়েছিলাম। এরপরে ও যেখানে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে তাহলে নানা রকম গোছানোর ব্যাপার থাকে। আগের দিনে অনেক কিছু গুছিয়ে রাখলেও পরের দিনে যেন আরও অনেক কিছু থেকে যায়, সঙ্গে সঙ্গে আর কি মনে থাকে না। তো সেই জন্য পরের দিনে সঙ্গে সঙ্গে অনেক কিছু গোছানোর ছিল। তার সাথে ও দুপুরবেলা খাবে সেই ব্যবস্থাও করে নিয়ে যাওয়ার ছিল। যেহেতু আমি মুড়ির সাইলাক ঘরেতে বানাই, তো সেই জন্য আমি আজকে ওর জন্য ওই মুড়ির সাইলাকটাই নিয়ে গেছিলাম। মুড়ির সাইলাক এই জন্যে সুবিধা, কোথাও গেলে একটু গরম জল হলেই হয়ে যাবে। আর না হলে ওই চালের যেটা সাইলাক, চাল ডালের যে সাইলাকটা বানাই বা এমনি যে খাবারগুলো, সেগুলো তো খানিকক্ষণ ফোটাতে হয়, সেগুলো বাইরে গিয়ে খাওয়ানো সম্ভব হয় না। আমি অ্যাকচুয়ালি বাইরে কোথাও গেলেই আর কি মুড়ি সাইলাকটা নিয়ে যাওয়া বলে মুড়ি সাইলাকটা বানিয়েছিলাম। তো যেটা সেই রেসিপিটা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, তোমাদের ভীষণ উপকৃত হবে তোমরা। যাই হোক, আজকে আমার বাপের বাড়িতে, মানে তোমরা তো জানোই, যারা আমার পুরানো ব্লগ দেখতে তারা জানো, আমার বাবার বাড়ি অ্যাকচুয়ালি গ্রামে। এবার তাহলে আবার বলে দাও আবার বলো। হয় থেকে ফুল আর একটা না হ্যাঁ আচ্ছা বলে দাও। মনে আছে এই কানে বলে দাও। তোমার নাম ঠান্ডা বলেছে। ঠান্ডা, তুমি ঠান্ডা তো? হ্যাঁ বাবা, বিশাল ঠান্ডা। দেখুন গালে কি আছে, দেখ ফিরে আরেকবার শুনি তো কেমন আছে। বাবা পারলে কাছে তুমি কোথায় এসেছো? কিন্তু যারা আমার এখন ব্লগ দেখো তারা হয়তো ভাবো যে আমার বাবা মা আমার বাড়ির কাছাকাছি থাকে। হ্যাঁ, মানে এই নভেম্বর আসলে 2 বছর হবে বাবা মা এখানে চলে এসছে ফ্ল্যাট কিনে। আগে কিন্তু এই আমাদের গ্রামের বাড়িতেই থাকতো। আমি এখানেই বড় হয়েছি, এখান থেকেই আমার বিয়ে হয়েছে, সব কিছুই এখানে। তো রিসেন্টলি ওখানে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। এই যে বেবিটাকে দেখলে, ছোট্ট বেবি, তো আমার বাবুর থেকে ওই 2 মাসের ছোটো মতো, 2-2.5 মাসের ছোটো, তো ওরই অন্নপ্রাশন ছিল। তো এই অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছিল, আর এই সুযোগটা তো ছাড়া যায় না। যেহেতু বাড়িতে যাওয়া হয় না, তাই জন্য ভাবলাম এই সুযোগটা আর ছাড়বো না। অনেক দিন ধরে সত্যি বলতে যতই হোক সেই পুরানো নিজের ঘর, নিজের বাড়ি, একটা আলাদাই মেয়েদের টান থাকে। তো দেখো এই যে বাড়িতে চলে এসেছি, যারা আমার পুরানো ব্লগ দেখছো তোমরা আমার এই বাড়িটাকে চিনে থাকবে। এটাই হচ্ছে আমার পুরনো বাড়ি, আর আমাদের বাড়িটা অনেক বড়। আর তার সাথে আমাদের বাড়ির চারিদিকেও অনেক বড় জায়গা আছে, সেখানে না সব রকমের গাছ আমার বাবা মা চাষ করেছিল। এই যে পাশের বাগানটা দেখছো, এটা কিন্তু পুরোটাই আমাদের বাগান। আর এই যে বড় বড় গাছগুলো, এখানে লেবু গাছ, সবেদা গাছ, লিচু গাছ, জামরুল গাছ, সমস্ত কিন্তু ফলের গাছ আছে। তো এরপরে আসলে বাবা মা যেহেতু চলে এসছে, তাই কিন্তু আর চারিদিকে পুরো সবুজের চারিদিকে আর কি, এখানে গেলে যে নিঃশ্বাসটা শান্তিতে নেওয়া যায়, একদম পলিউশন মুক্ত পরিবেশ আর কি। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ, শুধু সবুজ। আর এই বর্ষাকাল তো সব গাছের
কচি কচি পাতা হয়েছে, মাঠে চাষ হয়েছে, চারিদিকটা শুধু একটা কালারই পাবে তোমরা, সেটা সবুজ। তো এইখানে তোমাদের দেখায় যে আমাদের এই যে ঘাটটা ছিল সামনে, এটা আমাদের দুটো পুকুর, একটা ছোট পুকুর আর এটা বড় পুকুর। এই পুকুরটাই আমরা ছোটোবেলায় স্নান টান সবই করেছি। তো এই পুকুরের ঘাটটা একটু ভেঙে গেছে এখন, আসলে কেউ না থাকলে যা হয়, বাবা মা তো এখানে চলেই এসছে, তো খুব বেশি আর কেউ থাকে না, ওই জন্য এরকম অবস্থা। তো এখানে গিয়ে মা চাবি টাবি খুঁজছিল, তো চাবি পাওয়া গেছিলো। তারপর ভিতরে আমি তো বাবুকে নিয়ে যাব না, কিন্তু আমার বাবু হচ্ছে ও ভিতরে যাবে, তো ওই জন্য সে গ্রিল ধরে টানাটানি করছে। আমি বললাম যে ঠিক আছে, বাইরে থেকে দেখেছি, ঘরে চলে যাই। যদিও সত্যি বলতে পুরানো বাড়িতে গেলে যদি একটু ঘরে যেতে ইচ্ছা হয়, কিন্তু যেহেতু আমার ছোটো বাচ্চা, আমি বলেছিলাম যে না দরকার নেই, চলো আমরা বাড়ি নিমন্ত্রণ বাড়ি চলে যাই, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আসলে যাতায়াতটা তো অনেকটাই পথ না, যাতায়াত করতে হবে, ট্রেনে যাতায়াত, যখন ট্রেন টাইম অনুযায়ী আমাদের চলতে হবে, তো ওই জন্যই। কিন্তু তারপরে আমার বাবু, সে আমি মানে কি বলবো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আর সাথে আমি কখনো ভাবিনি আমার ছেলে ওরকম করবে। আমার ছেলে কখনো যায়নি, এই প্রথমবার গেল, কিন্তু গিয়ে না গ্রিলটা ধরে লিটারেলি ও নাড়াচ্ছে আমি মানে ভিতরে যাওয়ার জন্য। ও কিন্তু কখনো এখানে আসেনি বা অন্য কারোর বাড়িতে গিয়ে ওরকম করেনি। ও আমাদের বাড়িতে গিয়েই ওই গ্রিলটা ধরে নাড়াড়ি করছে যে দিদা তুমি আমাকে ঘরে নিয়ে চলো আর কি, একবার আমি ঘরেতে যাব, এরকম ব্যাপার। আমি মানে কল্পনা করতে পারিনি যে ছেলেটা এরকম করবে। আসলে বলে না রক্তের টান, মায়ের বাড়ির রক্ত তো একটা রক্ত না, তো মায়ের যে শুধুমাত্র তো বংশ পরিচয়, রক্তের পরিচয় মানে বাবার সূত্রে পায় না সন্তান, না মায়ের সূত্রেও তো পায়। তো এবারে যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওটা কিন্তু এলাচ গাছ, জানো তো। যাই হোক, আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আর একটু ভালো করে ঘোরার বা চারিদিকটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আকাশটা সেদিনে এত বৃষ্টি হচ্ছিল, পুরো মেঘলা হয়েছিল, আর ছোট্ট বাচ্চা তো, ওকে নিয়ে তো যখন তখন আমি যেখানে থাকতেও পারবো না, ঝুমঝুম করে বৃষ্টি চলে আসতে পারে, সেই জন্যে আবার ও খুব কান্নাকাটি করছিল বলে আবার ওকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। ও ঘরে গিয়ে মানে বারান্দাতে নিজেই বসে আছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরো ভিডিওতে আমি দেখাচ্ছি। পুরোটা আমি ভিডিও করতে পারিনি, কারণ বাবু ওর সামনে ফোনটা নিয়ে বেশি ঘোরাঘুরি করলে ফোনটাকে ধরার চেষ্টা করে। তাও তোমাদেরকে দেখালাম, ও কিন্তু ফ্লোরে বসেছিল, ও মানে ফ্লোরে বসে থাকতে পছন্দ করছিল আর কি। তো সেই জন্য তারপরে ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি হলো। আর এই যে এই তুলোগুলো তোমাদের সঙ্গে একটু দেখালাম, এগুলো কিন্তু শিমুল তুলো, আমাদের বড় বড় 3টে গাছ আছে শিমুল তুলোর। তো 2টো গাছে ফলন হয়, আর একটা গাছ ছোটো আছে, তো ওই গাছে শিমুল তুলো। তারপরে যেহেতু বাবু ছোট, তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর সকালবেলা আজকে আবার ওর বাবা বলেছিল না একটু চিকেন আছে, তো চিলি চিকেন খাবে রাত্রেবেলা। তো চিলি চিকেনটা সবসময় আমাকেই বলেছে তোমার হাতে চিলি চিকেন ভালো লাগে, তো সেই জন্য আমাকেই বলে চিলি চিকেন করতে। আর আমার শাশুড়ি মা খুব ভালো ফ্রাইড রাইস বানায়, তো ওই জন্য ফ্রাইড রাইসটা ওনাকে করতে বলেছিল। তো সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম, আর এই রাত্রেবেলা এসে করেছিলাম। মানে এখন দেখতে পাচ্ছি পুরো সন্ধে হয়ে গেছে, আর বাবু একটু ওর ঠাম্মার সঙ্গে একটু নিচে গেল, বৃষ্টি যেহেতু বাইরে পড়ছিল তাই জন্য আর বাইরে যায়নি, ওই নিচের দিকে একটু হাঁটছিল, আর আমি এদিকে ঝপঝপ করে রেডি হয়ে নিয়েছিলাম। আসলে বৈকালবেলায় মা আর কি ফ্রাইড রাইসটা করে নিয়েছে, সেই রাত্রেবেলা খাওয়া তো। আর সত্যি বলতে সারাটা দিন রান্না করতে না, যারা মেয়েরা তারাই বুঝতে পারবে, খুব একটা ভালোও লাগে না। মনে হয় কখন রান্নার ওই কোর্সটা কমপ্লিট হবে, তো একটু রেস্ট নেব। প্রতিনিয়ত একই কাজ করতে কাদের ভালো লাগে বলো তো। এই যেমন আমার বেবিটা হয়েছে, আমার শুধু 3 বেলা চিন্তায় ওকে কি খাওয়াবো আর ওকে কখন খাইয়ে শেষ করাবো। মানে সকালবেলা ওকে কি টিফিন দেবো, তারপরে দুপুরবেলা যে লাঞ্চ করবে সেই লাঞ্চটা কখন শেষ করবে, এরকমই সারাক্ষণ চিন্তা হয়। তো ওইটাই আর কি। মাও বলে ঠিক আছে, রাত্রেবেলা তাড়াতাড়ি করে ওই বৈকাল ফ্রাইড রাইসটা করে নিয়েছিল। এবারে আমার পালা ছিল চিলি চিকেনটা করা। ভাবলাম যে ও ঠাম্মার সঙ্গে ঘুরতে গেছে, তো এই সুযোগে চলো চিলি চিকেনটা বানিয়ে নিই। আমি একটু ঢং করছিলাম আর কি। তো তারপরে এই যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এই যে ফ্রাইড রাইস, আমার শাশুড়ি মা ঘরের চালে ফ্রাইড রাইস করে, সত্যি খুব সুন্দর, মানে ঘরের চালেই করবে। যদিও এটা ফ্রাইড রাইসের চাল, ঘরের চাল বলতে কি ওরকমভাবে তো আমাদের চাষের চাল হয় না, তাও ওই দেরাদুন রাইস বা যেগুলো সরু চাল সেসব নয়, নর্মাল যে মিনিকেট চাল, তারপরে দুধেশ্বর বা এরকম টাইপের যে চালগুলো আছে যেগুলো খাওয়া হয় বাড়িতে, সরু চাল, সেই চালেরই করলে খুব সুন্দর করে। তো
তো এদিকে আমি চিলি চিকেনটা বানাবো বলে চিলি চিকেনের ম্যারিনেট করে রেখেছিলাম, তো বললাম। আর সত্যি বলতে একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে না খুব সুবিধা হয় পকোড়াগুলো বানাতে, না হলে না অনেক মানে একটু দেখেছি আমি ওই ছেড়ে ছেড়ে যায়, যে কর্নফ্লাওয়ারগুলো ছেড়ে ছেড়ে যায়। তো ওই জন্য আমি সবসময় যখনই চিলি চিকেনটা করি বা চিলি সয়া করি বা চিলি পনির করি, তখন চিলি সয়া তাও ঠিক আছে, চিলি পনির তাও 1 ঘন্টা আধ ঘন্টা রাখলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় চিলি চিকেনটা আমি যখনই করি ওই সকালের দিকে চেষ্টা করি ম্যারিনেট করে রাখার, আর বৈকালবেলা রান্না করে নিই, বা দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিই, সন্ধ্যাবেলা রান্না করে নিই, এরকম করি। বা আমি যদি পকোড়াও বানাই কখনো, চিকেন পকোড়া, তোমার দাদাভাই আমার বাড়িতে চিকেন থাকলে ওর মাকে বলে দেয় যে মা অন্তত 3 পিস রেখে দাও বা 2 পিস রেখে দাও, ওই 2 পিস কেটে কেটে অনেক ছোটো ছোটো, মানে যেহেতু মাংসের যে খাওয়ার পিসগুলো বড়ই হয়, তো সেই জন্য বলে যে 2 পিস রেখে দাও, তাতেই 4টে 8টা হয়ে যাবে, আর আমরা 4 জন মোটামুটি সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে একটু খাওয়া হয়েই যাবে। তো ওই জন্য আমাকে বলে আর কি, তুমি বানাবে, খুব ভালো লাগে তোমার। আমি ফ্রেঞ্চ ফ্রাই, চিলি চিকেন, এছাড়া এই যে চিলি পকোড়া আর কি, যেটা চিকেন পকোড়া বলে যে তুমিই বানাবে, এরকম করে বলে। তো সেই জন্য আমি আবার কি করি, যখনই পকোড়া বানাই তখনও সেম প্রসেসে সকালবেলা ওরকম ম্যারিনেট করে রেখে দিই। তাতে কি হয়, শুধুমাত্র যে সময়টাও আমার তো খুব বেঁচে চলতে হয়, কারণ ছোট বাচ্চা, ওকে নিয়ে তো অনেক কাজ থাকে না, তো ওই জন্য সুবিধাই হয়। এদিকে আমি পকোড়ার ব্যবস্থা করে রাখলেও পেঁয়াজ তো কাটা ছিল না, আর চিলি চিকেন করতে গেলে পেঁয়াজ, তোমার ক্যাপসিকাম, রসুন, লঙ্কা সবই কেটে পুরো ব্যবস্থা করতে হবে। তো সেইগুলো আবার পরে করেছিলাম, ওগুলো তো আর সম্ভব হয় না। তো এই তারপরে তাড়াতাড়ি করে করেছিলাম। আবার সন্ধেবেলা তো বাবুর ওই 7:30 8টার দিকে খাওয়া শুরু করে দিই, তো জন্য 7টার সময় আবার ওর খাবারটাও বসিয়ে দিতে হয়। 1 ঘন্টার মধ্যে খাবারটা হওয়ার পর বেশিরভাগ সন্ধ্যাবেলা কী করি বলো তো, সুজি করি, না হলে এক একদিন ডালিয়া করি, আর মাঝে মাঝে খুব অল্প ওই মুড়ির স্যারিলাক, একদিন চালের স্যারিলাক, এরকমভাবে খাওয়াই। একই খাবার যদি রোজ খাওয়ানো যায় তত ভালো লাগবে না, তাই জন্য ভ্যারাইটিস কিছু খাওয়ানোর চেষ্টা করি। সকালবেলা ওই চিড়ে দিই, চিড়েটা আমি রাতেরবেলা দিই না, চিড়ে কলা দিয়ে রোজ। আর হ্যাঁ, সকালবেলা ওকে একটা করে রোজ একটা কলা খাওয়াই আমি, কাঁঠালি কলা রোজ একটা করে। তো ওই দেওয়া হয়, দেওয়ার পরে তারপরে কোনো দিন সুজিও সকালবেলা দিই, কোনো দিন বেশি মুড়ি স্যারিলাক। আসলে সকালবেলা আমার টাইমটা খুব তাড়াতাড়ি করতে হয়, ওই জন্য ওই মুড়ি স্যারিলাক বা চালের স্যারিলাক বা সুজি বা ওই চিড়েটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওটাই বেশিরভাগ দিই। আর রাত্রেবেলা একটু ভ্যারাইটিস কিছু করার চেষ্টা করি, একটু সময় থাকে তো করার চেষ্টা করি, সকালবেলা সময় হয়ে ওঠে না। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার চিলি চিকেনের যে ব্যবস্থাটা পুরোপুরি হয়ে গেছে, চিলি চিকেন রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর এই রেসিপিটা আমি বললাম না, কারণ তোমরা তো সবাই জানো, আমি নতুন করে কি বলবো। তাও চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কেউ চাও তো তোমরা দেখে নিতে পারো। আর চিলি চিকেন আসলে বাড়িতে কিছু বানালে না মনে হয় আমার বাবাকে কিছু দিয়ে আসে, যেহেতু বাবা মা এখন কাছাকাছি আছে। মা তো সম্পূর্ণ নিরামিষভোজী, কিন্তু বাবা তো নিরামিষভোজী নয়, ওই জন্য যা হোক কিছু যদি আমি কিছু বানাই, আমার মনে হয় আমার বাবাকে দিয়ে আসি। তো সেই জন্য আবার আমার বাবার জন্য একটু তুলে রেখেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর ওর রান্নাটা করতে করতে এখানে আবার বাবুর যে সুজিটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু এই চিলি চিকেনটা করছিলাম, ওই জন্য আজকে আবার খেজুর দিয়ে সুজি বানিয়ে দিয়েছিলাম। রান্না হয়ে যেতে বাবার জন্য তুলে, বাবার বাড়ি তো কাছাকাছি, কিন্তু আবার অফিস থেকে নামলে অটো স্ট্যান্ডে আবার গিয়ে দিয়ে এসেছিলাম।